কেএনএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে এবার মাঠে নামল খোদ বম জনগোষ্ঠী। তাদের দাবি, অধিকার আদায়ের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে তারা বিপদের মুখে ঠেলে দিয়েছে সাধারণ মানুষকে। বমরা তাদের কোনোভাবেই সমর্থন করে না জানিয়ে আহ্বান রাখেন স্বাভাবিক পথে ফেরার। গত মাসে থানচি ও রুমায় সন্ত্রাসী হামলার পর নতুন করে আলোচনায় কুকি চীন বা কেএনএফ। সেই ঘটনার পর থেকে সশস্ত্র সংগঠনটির সদস্যদের ধরতে বান্দরবান জুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান। কেএনএফ সদস্যদের বড় অংশই বম জনগোষ্ঠীর। সংগঠনটি বমসহ কয়েকটি সম্প্রদায়ের অধিকার আদায়ের কথা বলে মাঠে নামলেও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে এখন বিপদে পাহাড়ের মানুষ। কেএনএফের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মাঠে নেমেছেন বম সম্প্রদায়ের লোকজন। তাদের অভিযোগ, কুকি চীনের অপতৎপরতার কারণে গ্রাম ছাড়তে হচ্ছে বম সম্প্রদায়ের শত শত নিরীহ মানুষকে, থাকতে হচ্ছে পালিয়ে। সংকটে এই সম্প্রদায়ের অনেক শিক্ষার্থী। আমাদের ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে বম লেখা ছিল, এই বম আইডি কার্ড হলো আজকে পর্যন্ত আমরা কেন লুকিয়ে রাখবো? ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। যারা কষ্টে আছে, পাহাড়ে আছে, লুকিয়ে আছে, তারা যেন স্বাভাবিক জীবন ফিরে পেতে চায়। কেএনএফ এর জন্য যেন সবাই দোষী না হয়। যারা বোম, এই নয় যে আমরা সবাই কেএনএফ, আমরা সবাই কেএনএফ নয় এবং আমরা সমর্থনও করি না। এমন পরিস্থিতিতে সন্ত্রাসের পথ ছেড়ে কেএনএফ সদস্যদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান বম জনগোষ্ঠীর নেতাদের। বলেন, অন্যথায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে বমরা। শান্তির পথে ফেরার আহ্বান জানান সুশীল সমাজও। আমাদের বম সম্প্রদায়ের অনেক আছে, জ্ঞানী গুণী ব্যক্তিদের সাথে আলোচনা করব এবং জনগণ বলবে আরো প্রতিবাদ বা অন্য কোনো কর্মসূচি নেওয়া হবে কিনা। সন্ত্রাসী তৎপরতা থেকে বিরত থাকা, অস্ত্র সমর্পণ করা এবং সরকারের ডাকে সাড়া দিয়ে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান। আমাদের লুট হওয়া অস্ত্র উদ্ধার হবে না ততদিন পর্যন্ত আমাদের সাথে প্রতিষ্ঠা কমিটির পক্ষ থেকে তাদের সাথে সংলাপ বা যোগাযোগ করা কোনোভাবেই সম্ভব নয়। পুলিশ বলছে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে কোনোভাবেই টিকতে পারবে না কেএনএফ। আইনের কাছে সোপর্দ করা আমাদের কাজ এবং সেটা আমরা যে কোনো মূল্য করব। দুষ্কৃতিকারী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনবই। 2022 সালে নাথান বমের নেতৃত্বে সশস্ত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে কেএনএফ। এরপর জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।